الرجيم بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম সূরা মুজাদালাহ মাদানী। হে রাসূল, তোমার সাথে যে নারী তার স্বামীর বিষয়ে বাদানুবাদ করেছে এবং আল্লাহর নিকট ফরিয়াদ করেছে, আল্লাহ তার কথা শুনছেন। আল্লাহ তোমাদের কথোপকথন শুনেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বস্রষ্টা। তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীগণকে জিহাদ করে জেনে রাখুক তাদের স্ত্রীগণ তাদের মাতা নয়, যারা তাদের জন্য দান করেন কেবল তারাই তাদের মাতা, যারা তাদের জন্ম দান করেন কেবল তারাই মাতা। ওরা তো অসঙ্গত ও ভিত্তিহীন কথাই বলে। নিশ্চয় আল্লাহ মার্জনাকারী ও ক্ষমাশীল। যারা স্ত্রীগণের সাথে জিহাদ করে এবং পরে ওদের উক্তি প্রত্যাহার করে, তাদের প্রায়শ্চিত্ত যৌন কামনা একে অপরে স্পর্শ করার পূর্বে একটি দাসের মুক্তিদান। এ নির্দেশ তোমাদের দেওয়া হলো। তোমরা যা করো আল্লাহ তা খবর রাখেন। যাদের সমর্থন নেই তার প্রায়শ্চিত্ত যৌন কামনায় একে অপরকে স্পর্শ করার পূর্বে একাধিক ক্রমে 2 মাস রোজা পালন, যে তাতে অক্ষম সে 7 জন মিসকিন খাওয়াবে। এটা এই জন্য যে তোমরা যেন আল্লাহ ও তার রাসূল বিশ্বাস স্থাপন করো। এগুলি আল্লাহ নির্ধারিত শাস্তি অবিশ্বাসীদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। নিশ্চয় যারা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তাদের অপদস্থ করা হবে তাদের পূর্ববর্তীদের ন্যায়, কেননা আমি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেছি। আর কাফেরদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। স্মরণ করো যেদিন আল্লাহ সকলকে পুনর্কৃত করবেন, সেদিন জানিয়ে দিবেন যা ওরা করত। আল্লাহ ওর হিসাব রেখেছেন, যদিও ওরা তা ভুলে গেছে। বস্তুত আল্লাহ সবই দেখেন। তুমি কি ভেবে দেখনি আকাশমণ্ডলিতে ও পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ তা জানেন। 3 ব্যক্তির মধ্যে যে এমন কোনো কানাঘুষা হয় না যাতে চতুর্থ জন হিসাবে তিনি উপস্থিত থাকেন না। পঞ্চম 5 জনের মধ্যে হয় না যাতে তিনি ষষ্ঠ জন রূপে থাকেন না। ওরা এত অপেক্ষা কম হোক বা বেশি হোক, ওরা যেখানে থাকুক না কেন তিনি সর্বত্রই ওদের সঙ্গে আছেন। ওরা যা করে তা তিনি কিয়ামতের দিন ওদের জানিয়ে দিবেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সম্যজ্ঞাত। তুমি কি তাদের লক্ষ্য করো না যাদের গোপন পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল, অতঃপর ওরা যা নিষিদ্ধ তার পুনরাবৃত্তি করে এবং পাপাচরণ, সীমা লঙ্ঘন ও রাসূলের বিরুদ্ধাচরণের জন্য কানাকানি করে। ওরা তোমার নিকট এলে এমন সালাম করে যেমন সালাম আল্লাহ করেননি। ওরা মনে মনে বলে, আমরা যদি বলি তার জন্য আল্লাহ আমাদের শাস্তি দেন না কেন। জাহান্নাম ওদের জন্য উপযুক্ত শাস্তি, সেখানে ওরা প্রবেশ করবে। কত নিষ্ঠুর সেই আবাস। হে বিশ্বাসীগণ, তোমরা যখন গোপন পরামর্শ করো সে পরামর্শ যেন পাপাচরণ, সীমা লঙ্ঘন ও রাসূলের বিরুদ্ধাচরণ সম্পর্কে না হয়। কল্যাণকর কাজ ও সাবধানতা অবলম্বনের পরামর্শ এবং আল্লাহকে ভয় করো, যার নিকট তোমরা সমবেত হবে। এ পরামর্শ শয়তানের প্ররোচনা হয় বিশ্বাসীদের দুঃখ দেওয়ার জন্য, তবে আল্লাহ ইচ্ছায় ব্যতীত শয়তান তাদের সামান্যতর ক্ষতি করতেও সক্ষম নয়। বিশ্বাসীদের কর্তব্য আল্লাহর উপর নির্ভর করা। হে বিশ্বাসীগণ, যখন তোমাদের বলা হয় মজলিসের স্থানে প্রশস্ত করে দিও, আল্লাহ তোমাদের জন্য স্থান প্রশস্ত করে দেবেন
এবং যখন তোমাদের বলা হয় উঠে যাও, তোমরা উঠে যাও, উঠে যেও। তোমাদের মধ্যে যারা বিশ্বাসী ও জ্ঞানী, আল্লাহ তাদের মর্যাদা উন্নত করবেন। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত। হে বিশ্বাসীগণ, তোমরা রাসূলের সাথে চুপে চুপে কথা বলতে চাইলে তার পূর্বে শ্রদ্ধা প্রদান করবে। এটি তোমাদের জন্য শ্রেয় ও পবিত্র থাকার উত্তম উপায়। আর যদি আর যদি তাতে সক্ষম হও, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তোমরা কি চুপি চুপি কথা বলার পূর্বে শ্রদ্ধা প্রদানকে কষ্টকর মনে করো? আর যখন তোমরা সাজদা দিতে অক্ষম এবং আল্লাহ তোমাদের ক্ষমা করে দিলেন, তখন তোমাদের নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো। তোমরা যা করো আল্লাহ তা খবর রাখেন। তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি যারা আল্লাহ ও সম্প্রদায়ের প্রতি রুষ্ট, তাদের সঙ্গে বন্ধুত্ব করে? ওরা বিশ্বাসীদের দলভুক্ত নয়, ওরা দলভুক্ত নয় এবং ওরা জেনে শুনে মিথ্যা শপথ করে। আল্লাহ ওদের জন্য প্রস্তুত রেখেছেন কঠিন শাস্তি। ওরা যা করে তা কতই না মন্দ। ওরা যা শপথগুলোকে ডাল হিসাবে ব্যবহার করে, এভাবে মানুষকে আল্লাহর পথে বাধা দেয়। ওদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহ শাস্তির মোকাবেলা ওদের ধন সম্পদ, সন্তান সম্পত্তি ওদের কোনো কাজে আসবে না। ওরাই জাহান্নামের অধিবাসী, সেখানে ওরা স্থায়ী হবে। কিয়ামতের দিন আল্লাহ পুনরাবৃত্তি করবেন ওদের সকলকে। তখন ওরা তোমাদের নিকট যেরূপ শপথ করে আল্লাহর নিকটও সেরূপ শপথ করবে এবং ওরা মনে করবে এতে ওরা উপকৃত হবে। সাবধান, ওরাই তো মিথ্যাবাদী। শয়তান ওদের উপর প্রভুত্ব বিস্তার করেছে এবং ওদের আল্লাহকে স্মরণ ভুলিয়ে দিয়েছে। ওরাই শয়তানের দল। সাবধান, শয়তানের দল অবশ্যই ক্ষতিগ্রস্ত। যারা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, তবে তারা চরম লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। আল্লাহ সিদ্ধান্ত এই যে তিনি এবং তার রাসূলের অবশ্যই বিজয়ী হবেন। নিশ্চয়ই আল্লাহ শক্তিমান পরাক্রমশালী। তুমি আল্লাহ পরকালে বিশ্বাসী এমন কোন সম্প্রদায় পারে না যে যার ভালোবাসে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণকে, হোক না বিরুদ্ধাচারী তাদের পিতা ও পুত্র, ভ্রাতা অথবা এদের জাতিগোত্র। ওদের অন্তরে আল্লাহ সুদৃঢ় করেছেন বিশ্বাস ও নিজ যুক্তি দ্বারা ওদের শক্তিশালী করেছেন। তিনি এদের প্রবেশ করাবেন জান্নাতে, যার পাদদেশে নদী নদী প্রবাহিত, সেখানে স্থায়ী হবে। আল্লাহ ওদের প্রতি প্রসন্ন এবং এরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং এরাও আল্লাহর অনুগ্রহে সন্তুষ্ট। এরাই আল্লাহর দল। জেনে রাখো আল্লাহর দলই সকল কাম হবে। সূরা মুজদালাহ মাদানী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মরণ সব আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। হে আমার রব, আমাকে তোমার আনুগত্য বানাও, রাসূলের আনুগত্য বানাও। তোমার উপদেশ পালন করার শক্তি দান করো, তোমাকে উত্তম ঋণ দান করার শক্তি দান করো। হে আমার রব, দুনিয়া আখিরাতে আমাকে কল্যাণ দান করো, দুজকের অগ্নি হতে আমাকে রক্ষা করো। হে আমার রব, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। দুনিয়াতে আমাকে কল্যাণের সাথে বের করুন, কল্যাণের সাথে দাখিল করুন। আমার ভিডিওগুলো আপনি বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন। মহান আল্লাহ বলতে শুধু আল্লাহর খুশির জন্য ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। কারণ আল্লাহ বলেছেন পবিত্র কোরআন নিজেও পড়তে, অন্যকে পড়ে শোনাতে। তাই শুধু আল্লাহর খুশির জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম।